কত বছর ধরে এরকম প্রতারণা করছেন? কেন এই প্রতারণার পথ কেন বেছে নিয়েছেন? আসছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়েই। কার সাথে দেখা করতে এসেছেন? সুবানের সাথে। সুবানের সাথে কি কাজ আপনার? এমনিতেই আর কি। আপনি ওয়াকি টকি কেন ব্যবহার ভুল হয়েছে স্যার। কেন ভুল হয়েছে? আপনি কি কি পরিচয় দিচ্ছেন নিজেকে নিজে? না, আমি বিজির চাকরি করতাম, ওই পরিচয় দিতাম। কি পদে চাকরি করতেন বিদ্যুৎ? সহকারী ওপেন ড্রাইভার ছিলাম। হ্যাঁ, সহকারী ওপেন ড্রাইভার। তাহলে আপনি তো সারা শহরে তো আপনি নিজেকে গোয়েন্দা সংস্থার লোক বলতেন, কেন? এটা কাজ করতাম, কাজের থেকে কি কাজ করতেন আপনি? কোনো কারণ না, কি কাজ করতেন একটু জানতে চাচ্ছি। এটা পরে বলবো না, আমার যেটা কি হয় বলা যাবে না। সেটা কি আপনাকে কে নিষেধ করেছে সেটা জানাবে না। ওয়াকি টকি দিয়ে কার সাথে, কোন কারণ সংস্থা? এটা এমনিতেই যাচ্ছিল, এমনিতেই। কোন সংস্থার সাথে এমনি কথা যাচ্ছিল, বলছেন? এমনি কার সাথে এমনিতেই যাচ্ছিল। এটা চ্যানেল কি? ওয়াকি টকির চ্যানেল কি আপনার? জানি না। এখানে একটা এমনি কাজে আসছিলাম দেখা করার জন্য, এর জন্য। কত বছর ধরে এইরকম প্রতারণা করছেন? বছর নাই, আসছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়েই, বাট দেখা করার এর জন্য আর কি। কার সাথে দেখা করতে এসেছেন? সুহানের সাথে। সুহানের সাথে কি কাজ আপনার? এমনিতেই আর কি, ছোট ভাই হিসেবে দেখা করতে এসেছিলাম। আপনি ওয়াকি টকি কেন ব্যবহার এটা করেন? ভুল হয়েছে সরি। না, আমি বিজির চাকরি করতাম, ওই পরিচয় দিতাম। পদে চাকরি করতেন বিদ্যুৎ? সহকারী অভিম ড্রাইভার ছিলাম। হ্যাঁ, সহকারী অভিম ড্রাইভার। মানে আপনি তো সারা শহরে তো আপনি নিজেকে গোয়েন্দা সংস্থার লোক বলতেন, না, কেন? এটা কাজ করতাম, কাজের থ্রুতে হয়ে গেছে আর কি, সরি। না, কি কাজ করতেন একটু জানতে চাচ্ছি। এটা পরে বলবো না। ওয়াকি টকি দিয়ে কার সাথে, কোন কারণ সংস্থার এটা সাথে? এমনিতেই যাচ্ছিল, এমনিতেই। কোন সংস্থার সাথে এমনি কথা যাচ্ছিল, বলছেন? এমনিতেই, কারোর সাথে না, এমনিতেই যাচ্ছিল। এটা চ্যানেল কি? ওয়াকি টকির চ্যানেল কি আপনার? জানি না আমি অত। ওই তো গোয়েন্দা সংস্থায় ওখানে ডিজিএফ না, ওটা 10 জায়গায় সাদাবাজি করে, তো সাদা করে, এখানে পরিচয় দিচ্ছে ডিজিএফ ভাই। এখানে এক এক জায়গায় এক এক পরিচয় দেয়, সেটা বলতে ডিজিএফআই তো গোয়েন্দা সংস্থা। ওই গতকাল দুপুর 3টার দিকে আমার অফিসিয়াল নাম্বারে, সরকারি নাম্বারে একটা ফোন আসে রবি নাম্বার থেকে। তো নাম্বারটা আমার অপরিচিত ছিল, তারপরেও ধরি এবং উনি নিজের পরিচয় দেন যে ক্যান্টনমেন্ট থেকে মেহেদি মেহেদি বলছেন, এবং উনি আমাদের একজন বন্ধুর সাথে দেখা করতে চান, এবং দেখা করে উনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে চলে যাবেন। ওনার একটু তাড়াহুড়া ছিল ওনার কথায়, যেটা প্রকাশ পাচ্ছিল। পরবর্তীতে আমি বলি যে যেহেতু এখন সময় শেষ পর্যায়ে দেখা সাক্ষাতের, তাছাড়া এই ক্ষেত্রে আইজি স্যারের একটু অনুমতি এবং ডিসি স্যারকে একটু অবগত করার বিষয় আছে, আমি ওনাকে অনুরোধ করি যে পরের দিন আসতে। কারণ আমার একটু সন্দেহ হয়েছিল, প্রথমত ক্যান্টনমেন্ট থেকে যদি কেউ আসেন, আমাকে ক্যান্টনমেন্টের অন্য কেউ জানাননি, জানালে হয়তো সেটা বেটার হতো। তো যেহেতু জানা নেই, আমি ধরে নিয়েছি যে তাহলে এটা কিছুটা অসুবিধা হতে পারে, থাকতে পারে। আর দ্বিতীয়ত ওনার নামটা ট্রু কলারে আসেনি। সাধারণত কোনো ফিল্ড অফিসার বা এই ধরনের কিছু হলে নামটা থাকে। তো আমি একটু সময় নেই সে কারণে, এবং ওনাকে আগামীকাল অর্থাৎ আজকে আসতে বলি। ইতিমধ্যে আমি একটু খোঁজ নেই। আমি উনি আজকে সকাল 10টার দিকে এসে সকালে একটু পরে 11টার দিকে, বা আমার টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, এরকম সময় উনি এসে আমাকে ফোন দেয় যে উনি এসছেন দেখা করার জন্য। তো আমি ইতিমধ্যে আমি একজন সদস্য, একজন একটা সংস্থার একজন অফিসারের সাথে কথা বলে নিশ্চিত হই যে এই নামে, মেহেদি নামে বরিশালে এখানে কোনো এরকম ফিল্ড অফিসার নেই, এবং উনি ওনার পরিচয় দিচ্ছিলেন যে ফিল্ড অফিসার মেহেদি, ডিজিএফআই।
তো উনি তো আগে ফোনে এই পরিচয়টা দেন নাই, যখন ডিজিএফআই বললেন তখন আমরা ডিজিএফআই কেও ফোন দিই এবং ডিজিএফআই থেকেও জানানো হয় যে এই ধরনের কেউ ডিজিএফআই নাই, বরিশাল ডিজিএফআই নাই। ফলে তার প্রতারণার বিষয়টি আমাদের কাছে অনেকটা নিশ্চিত হয়ে যায়। ইতিমধ্যে আমরা তাকে একটু বসাই, উনি তাড়াহুড়া দেখাচ্ছিলেন, হয়তো বুঝতে পারছিলেন যে কোনো অসুবিধা বা উনি চলে যাওয়ার একটা ইয়ে ছিল। তো আমরা তাকে বসাই এবং সিটিএসবির একজন অফিসারও আসেন। তো পরবর্তীতে তার যেটা পরিচয় জানা যায় বা যেটা বোঝা যায় যে উনি অ্যাকচুয়ালি ডিজিএফআই বা কোনো সংস্থায় নেই, এবং ওনার পরিচয়পত্র দেখাতে বলার পর উনি দেখাতে ব্যর্থ হন। ওনার শুধু হাতে একটা ওয়াকিটকি ছিল এবং ওনার উচ্চতা বেশ কম ছিল। তো একটা মোবাইল অ্যাপে ওনার নাম উঠে সানবা শাওন বিজিবি। তো হতে পারে যে উনি আগে কখনো বিজিবিতে বা বিজিবি সংশ্লিষ্ট ছিলেন কিনা সেটা আমরা অবশ্য নিশ্চিত নই। তো আমরা শুনেছি উনি একসময় বিজিবির বোট চালাতেন বা এরকম একটা বিষয়। তো যাই হোক, আমরা নিকটস্থ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আইজি স্যারকে জানিয়েছি। ডিজিএফআই তো জানেনি, এনএসআই আমরা জানতে পারি আরেকটা বিষয় যে এনএসআই এর পরিচয় উনি প্রতারণার চেষ্টা করেছেন অতীতে, এবং বিভিন্ন ওনার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে। এবং ইতিমধ্যে আপনাদেরকে একটা বিষয় বলি যে আমরা আমাদের ডেটাবেস থেকে জানতে পেরেছি যে এই ব্যক্তি ইতিমধ্যে কারাগারে বন্দী হিসেবেও ছিলেন 22 সালে, সম্ভবত আমরা আরো ফার্দার তথ্য নিচ্ছি। ফলে তার প্রতারণার ইতিহাস আছে যেটা দেখা যায়। তো আমরা নিকটস্থ থানাকে খবর দিয়েছি, আইনগত কার্যক্রম হবে প্রতারণার জন্য। যে উনি যার সাথে দেখা করতে এসেছেন তার নাম উনি বলেছেন যে সোহান। তো সোহান আমাদের উনি ওনার ভাষ্য অনুযায়ী উনি সোহান নামে আমাদের একজন বন্দী এসেছেন, যিনি শিক্ষার্থী। তো ওনার সাথে দেখা করতে এসেছেন। তো এবং ওনার ভাষ্য অনুযায়ী উনি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে চলে যাবেন এরকম বলছিলেন। তো উনি অবশ্য সে দেখা করতে সমর্থ হননি।